থাকলে সেই ক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত বা কার্যক্রম এর জন্য বিঘ্নিত হবে। মেজর জেনারেল হামিদুল হকের ব্যক্তিগত নামে যে বিষয়টা প্রচার করা হয়েছিল, আসলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবার অথবা যারা বিদেশে পালিয়ে আছেন দুদকের মামলার আসামি তাদেরকে ফিরিয়ে আনার একটা বিষয় রয়েছে। তো আপনারা কি আসলে কোনো অগ্রগতি আছে ফিরিয়ে আনার বিষয়টা? মাননীয় চেয়ারম্যান এই বিষয়ে মন্তব্য করেছেন, মানে সেই ক্ষেত্রে এখনো ওইরকম উল্লেখযোগ্য কিছু যদি জানা যায় আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। বা আমাদের এই যারা দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে যেটা হচ্ছে যে পলাতক থাকলে সেই ক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত বা কার্যক্রম এর জন্য বিঘ্নিত হবে। তাদের অনুপস্থিতি অনুসন্ধান তদন্ত কাজ চলমান থাকবে এবং যেগুলি বিজ্ঞ আদালতে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলমান থাকবে। আর গতকালকে একটা বিষয় নিয়ে বিভ্রান্তি হয়েছিল, ডিজিএফআই একটা ঘটনা নিয়ে একটু যদি ক্লিয়ার করবেন আসলে কাহিনীটা। গতকালকে যে বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, মূলত মেজর জেনারেল হামিদুল হকের ব্যক্তিগত নামে যে বিষয়টা প্রচার করা হয়েছিল, আসলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। যখন কর্মকর্তা ডিডিও যখন থাকেন, আয়নজ্ঞান কর্মকর্তা যিনি থাকেন সাধারণত তার নামে এই অ্যাকাউন্টগুলো থাকে। যখন ডিডিও পরিবর্তন হয়ে যায়, মানে অবসরে দিতে পারেন, তার বদলি হতে পারে, সেই সব কারণে দেখা যায় যে পরবর্তীতে যিনি দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু আয়নজ্ঞান কর্মকর্তা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই ব্যাংকের এই তথ্যগুলো আপডেট ছিল না, সেই কারণেই ওই প্রাতিষ্ঠানিক টিমের টাকার বিষয়ে যে তথ্যটা এসেছে সেটা জব্দ করা হয়েছিল বা ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এটা আসলে একটা বিভ্রান্তি হয়েছে বোথ এন্ডে, যারা এটা এগুলি আপডেট করার কথা ছিল ব্যাংকে, কারণ আমাদের কর্মকর্তারা সে ব্যাংকের তথ্যের ভিত্তিতে এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। পরে জানা গেছে যে তাদের নিজেদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে এটা অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অনুসন্ধান তদন্ত অনেক দূর যাওয়ার কথা, অনেকদিন এটা নিয়ে কোনো কথাবার্তা শুনছিলাম না। বিশেষ করে ওনার বেশ কয়েকটা মামলা আমি যতটুকু জানি, ভুলও জানতে পারি, একেবারেই শেষ পর্যায়ে কমিশনে উপস্থাপন করা হয়েছে বেশ কয়েকটা অনুসন্ধান, আমি শেষ করতে চান। তো সেক্ষেত্রে এগুলোর কোনো অগ্রগতি আসলে দুদক শুরু থেকে যেভাবে এই মামলাগুলো দেখছিল এখন কি পিছিয়ে আসতেছে কিনা, কোনো চাপ রয়েছে কিনা, এক এই মামলাগুলো অনুসন্ধান শেষ করা কবে শেষ হবে, অথবা মামলাগুলো হবে কিনা আদৌ একটু যদি বলতেন। আমি আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা চেষ্টা করব সবাই যে অনুমান নির্ভর কোনো প্রতিবেদন যেন আমরা প্রকাশ না করি। যে বিষয়গুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে কমিশন অনেক সচেষ্ট আছেন, সচেতন আছেন। যারা যে টিমগুলো কাজ করছে, যখন এই অনুসন্ধান শেষ হবে আমরা সবসময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি এবং এটাতে এখানে সবাই যে অনুসন্ধানগুলো গুরুত্বপূর্ণ অনুসন্ধান এখন আমাদের কাছে চলমান হয়েছে সেগুলি দার্লিক প্রমাণাদি সংগ্রহ শেষে অনুসন্ধান দল দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক, তারা দিনরাত পরিশ্রম করছেন। আমার মনে হয় না যে আপনাদের মনে যে সংখ্যা তৈরি হয়েছে এটার কোনো কারণ আছে। আপনার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির পরিমাণটা কেন বেশি। দুর্নীতির বিষয়টা আগেও ছিল, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা যে দুর্নীতি কমিশন সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কাজ করে থাকি এবং সেই কারণে আগের তুলনায় এখন অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে বিষয়গুলো আগে তুলে ধরেন নাই, 5ই আগস্টের পরবর্তী সময়কালে সেই বিষয়গুলো নতুন করে এসেছে। অনেকে অভিযোগ করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছেন, সেই জন্য অনেকে সেই অভিযোগগুলো করেছেন, তার প্রেক্ষিতে অভিযোগের সংখ্যা বেড়েছে। তবে আমাদের অনুসন্ধান শেষে যখন আমরা এটার ফলাফল দেখতে পাবো যে সেখান থেকে কী পরিমাণ অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে আপনাকে মন্তব্য করতে পারব। তো এটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাই দুর্নীতিগ্রস্ত ব্যাপারটা তেমন নয়।
জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, তার প্রদত্ত ভাষ্যের প্রতিদ্বন্দ্বী দমন কমিশনের মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষিত হয়েছে। দুদক চেয়ারম্যান মনে করেন, তাকে লিখিত বিশেষ সহকারীর পত্রটিতে তিনি বরং বিজ্ঞান ও প্রযুক্তি ও যোগাযোগ খাতের আধুনিকায়নের আহ্বানে সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে মাননীয় চেয়ারম্যান জানিয়েছেন।